কিছু মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় বিলকুল যাই না, বন্ধ হয়ে যায়। যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের দ্বন্দ্ব দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না। যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা, রহমতর ফরিস্তা যাইতা নাই, আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই। গজব নাজিল হইব একটা না একটা। ফরিস্তা যায় ও বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যান। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইল, সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন? সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নানি আরও আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে, ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ। প্রথম যেদিন মেঘ হইছে, এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে, সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন, হয়তরা 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। সুবহানাল্লাহ। মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে ফরজ না। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক কা, আগামী খাইল রাখক কা, পশু দিনও রাখক কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যে আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাস মস্তাব হইল 11, 12, 13 বা 13 কইসন বলে 13, 14, 15 প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে 3টা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে, তবে আগামী খাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হয়তরা ওমান কাসাফিহি উরিয়ানা আজরাহুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করায়, হয়তরা এই মানুষে অতটুক সওয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সওয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হয়তরা ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায়, তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করেন। বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি মুহররমের 10 তারিখ গেছে যেমন যাওক, অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করেন। আবার হইতরাম ওমাম্মা সাহারা আসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষে ইয়াতিমর মাথাত হাত রাখে, সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল ফলব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বন্ধ হইব। আওয়া তো আমা জায়আ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, ফানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বান্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কৌসরের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করিয়া আশুরার দিন এত তার ফজিলত। ওমান ইকতাসালা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত,
যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া আজকের দিনও কোনো বেমারর ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দেয়। ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করে আল্লাহর বন্দেগান যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারর ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্স উঠে হিরাইলি শুনবো ওগু তুড়া আরমকা খরক কত আওয়াজ আইব। আল্লাহুম্মা সাল্লি আলা, তাকে মহরুম হইতাম না, গুনাহ করছি জীবনে সবেও গুনাহ করছি, তৌবা করতাম, তৌবার নমাজও হড়ক্কা আরও বালা। আস্তাগফিরুল্লাহ দোয়া যেটা এটা বেশি বেশি করি পড়া বালা। আর 2 নম্বরে আর থাকছে গিয়া তৌবার নমাজ যদি কোনো মানুষে যদি প্রতিদিন দায়ম করিয়া পড়ে, প্রতিদিন মারে না শুক্রবারে জুমার রাত যদি কোনো বন্দা যদি পড়ে, রাকাতাই সালাতিন সালাতুত তৌবা নফল মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, এইভাবে তৌবার নমাজ পড়িয়া যদি আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহর যাতে বন্দাদের জীবনের গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। আর তৌবা ছাড়া গুনাহ কবিরা মাফ হয় না। গুনাহ কবিরা যেটা তৌবা ছাড়া মাফ হয় না। তৌবা করতেও লাগবো, প্রত্যেকের লাগে আমরা তৌবা জরুর বলে না মেসা বানিয়ে চাহ বানিয়ে তৌবা করাইব, হিটই লোক ইটার আলাদা ফজিলত। কোনো বড় বুজুর্গ চাহ বানিয়ে তৌবা করলাম তান হাতর কাছে এক সাক্ষী হিসাবে, কিন্তু সবটা কি নিজের তৌবা গইল গিয়ে বড় তৌবা। হক সুবহানাল্লাহ, মাত বুঝা যাননি জি। এর লাগে আদম নবীর তৌবা কবুল হয়েছে কোন দিন বলে, সেই আশুরার দিন। 2 নম্বরে কইত্রা ওয়াফিহি রাফা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলসলা বলে কোন দিন বলে, সেই দিন হইল গিয়া আশুরার দিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলছন খানতায় বর্তমানে বেহেস্ত, বর্তমানে বেহেস্ত। তো ইদ্রিস যে নবী, এই নবীর তাকে খাফর সিলাই আরম্ভ হয়েছে। জহিরা মালুম সেই কিতাব লেখছেন ইদ্রিস নবীর আগে খাফর পরিধান কর্তা মানুষে জেলা এহরামর কাপড় পরিধান করেন। এইভাবে 2 ধরনের কাপড় ব্যবহার কর্তা, একটা ডাইরেক্ট মানুষের লম্বা কাপড় দিয়ে শরীর রেফে চাইতা, আর 2 টুমা এহরামর লাগান কাপড় মানুষে পরিধান কর্তা। হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা সর্বপ্রথমে বাহির করিয়া গেছেন। আর ওই ইদ্রিস নবীরে আল্লাহ বড় সম্মান করিয়া আসমানের মধ্যে নিয়া বেহেস্তর মধ্যে নিয়া তাইনরে ঢুকাইয়া রাখছ। ইদ্রিস নবী বেহেস্ত কিলা ঢুকলা, বর্তমানও তাইন বেহেস্ত। ইদ্রিস নবী তাইন আল্লাহর কাছে আরজ রাখলা, কইলা আল্লাহ নবী অকলের তো মাত আল্লাহ কবুল করিলায়। ইদ্রিস নবী কইলা আল্লাহ আমার বড় আশা একটা বার বেহেস্ত খান দেখতাম, ঢুকতাম। আল্লাহ কইলা আমি তো ই সোয়াল খেয়রর মানিয়া নেই না, তবে ইদ্রিস তুমি যখন বড় আশা করছো বেহেস্ত একবার ঢুকিবা কিন্তু আর না। ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে বেহেস্ত ঢুকিতে সময় তাই জুতা বারে তৈয়া ভিতরে গিয়া ঢুকিছ। ঢুকার পরে জুতা লইয়া ভিতরে গিয়া ঢুকিছ, আর ভিতরে তার জুতা মোবারক রাখিয়া বারইয়া আই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ইদ্রিস তোমার তো ভিতর দেখা শেষ, বেহেস্ত দিগান দেখা শেষ, তুমি গেছো গিয়া বলে যাও। বলে আল্লাহ আমার ভিতরে জুতা রয়েছে। বলে তে যাও আনো গিয়ার যেমন জুতা আনাত গেছন আর বার হয়েছিল না, বুঝাইছিল। কইলে আল্লাহ আপনারে কইসলাম একবার, ঠিক আছে একবার গিয়া ঢুকি আইছি, এখন দ্বিতীয়বার ঢুকছি আমি জুতার কারণে, কিন্তু আমি তো আপনার কাছে আপনার কথা মানছি, একবার ঢুকিছিলাম, কিন্তু এখন তো আমি এক সুযোগে ঢুকছি, আমি আর সাইয়ার না যাইতাম ব্যস্ত কিবার হবে। হক সুবহানাল্লাহ। ও ইদ্রিস নবী এক সুযোগে বেহেস্তর ভিতরে আসন, আল্লাহ তানোর দরজা বুলন করছে, তাই বেহেস্তর মধ্যে আসুন জুতা তৈয়া আসলে জুতার উচিলে আমাইছুন যেমন এক সুযোগে আর বাড়াইছে। আর এই নবীর আল্লাহ কোন দিন তুলছেন আসমানো, কোন দিন ঢুকছেন গিয়া বেহেস্ত বলে, ও আশুরার দিন। সুবহানাল্লাহ। যার কারণে 3 নম্বর ইলা গিয়া ওয়াফিহি নাজা নূহুন ওয়া মান মাআহু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তানরে আল্লাহ নাজাত দিছেন বড় ফ্লাড তাকিয়া নূহ নবী এবং তার সঙ্গের সাথী হলরে। কোন দিন আল্লাহ দিছেন নাজাত বলে, সেই দিন হলো বলে ওই আশুরার দিন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্লাডত তাকিয়া বড় ফ্লাড হইছিল এই ফ্লাডও এক লাগাতার 3 মাস মেঘ দিছে যখন চাই না আমরারও 2 বছর ফ্লাড হয়েছি লাগাতার মেঘ 3 মাস দিছিল 2 মাস 1 মাস জি না লাগাতার মনে হয় 1 সপ্তাহ দিছে যা থামারে বলে না তাও একটাই নাই আমরার নবী এমন নবী আসলা যে নবীরে মক্কার কুফার হলে বড় কষ্ট দিলাম তয়বার জমিন ফাতর দিটাইলা গরম বালির মধ্যে ফালাইয়া টানিলা একটা দিন নবী কোনো দিন হইলা না আল্লাহ তারে ধ্বংস করিলাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে কথা মানুন না মানা সত্ত্বেও নূহ নবী কইলা আল্লাহ তারে আপনি ধ্বংস করিলাও নবীর কথারে আল্লাহ বড় জলদি কবুল করয় আল্লাহ কইলা ও নূহ আমি আল্লাহ একটা ফ্লাড দিমু মেঘ হইব খুব বেশি পানি হইব সারা ডুবাইয়া মারি লাইমু তুমি এখন কিস্তি বানাও তুমি এখন নৌকা বানাও যে নৌকার মধ্যে কিস্তির মধ্যে এরারে তুলবাই যে তোমারে মানছে তোমার দিন ইসলাম রে মানছে তারে তুমি তুলবাই যে তোমারে মানবো তারে নৌকা তুলবে আর খেয়ে তুলতে পারতায় না ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুয়া কেনানে দিন মানুষরা না তাই পানির ডুবিয়া মরছ নূহ নবীর কিস্তি কান লম্বা কতখান আসলো 300 হাত ইকানোর ফাড় আসলো 60 সেফটা উবি আসলো 30 হাত মানে ওলা খাড়া এই নৌকার মধ্যে সারার লইছন যারা নবী হিসাবে নূহ নবীরে মানছন ইসলাম যারা মানছন নূহ নবীর দিন রে মানছন এরা উঠিছন আর যারা মানছন না সারা ডুবিয়া মরছন 3 মাস লাগাতার মেঘ হয়েছে পৃথিবীর জমিনও কোনো পাহাড় রইছে না ভারতের জমিনও রইছে না আপনার হিমালয় পর্বত রইছে না সৌদি আরব বড় বড় পাহাড় যেটা আছে কোনো পাহাড় রইছে না সারা ডুবি গেছে একমাত্র যদি পাহাড়টা মাত্র বাসিয়া রইছে যে পাহাড়টা জবলে সুর তাকিয়া জবলে রহমত তাকিয়া আর সাফর পাহাড় ও পাহাড়টা ডুবিছে না বাসিয়া রইল ই পাহাড় রইল কেন সারা পাহাড় কইসন আমি উষা হিমালয় পর্বতে কইসন আমি উষা জবলের রহমত থাকিলে আরও বড় বড় আছে মদিনাত উষা উষা পাহাড় সারা কইসন আমারে তো এটা ফ্লাডে ডুবাইতে পারত না কোরআনোর মাত কইয়ারিতা কোরআনও আছে কোরআনোর ব্যাখ্যা কইয়া সব পাহাড়ে কইসন আমরা উষা আমরা বুড়াইতো না যদি কইয়া পাহাড় কোরআন শরীফ আছে বল যদি ইয়া শব্দ যদি পাহাড়ে কইল আইরে আয় আমি তো এনতান থাকি সাফর আমি তো বুড়ি যাবো এ বেটা দুঃখ প্রকাশ করছে আল্লাহর কাছে খাতর হয়ে গেছে আল্লাহ সারা বুড়াইছ কিন্তু যদি বাড়ে শুকনা রয়ে গেছে এগু ডুবিছে না হক্কা সুবহানাল্লাহ এটা আল্লাহ ভার হয় এটা হইল লাগে আল্লাহর কুদরত নূহ নবীর ফ্লাডর আগে এক বেটি মানুষরে কইসলা খুব বেশি নূহ নবীরে মানয়নি বেটিয়ে কইসলা বেটিরে কইসলা অগো তুমি রেডি থাকিও আমার কিস্তিত তোমার তুল মেঘ শুরু হইব ফ্লাড হইব ইতে এমন ফ্লাড হইব আমার আল্লাহ কইছিল সেও আর দুনিয়াত রইতে উঠানো সব বুড়ি যাব বলে তে আমারে ফ্লাডর সময় নিয়রে বা নৌকা আনে নূহ নবী এই সময় কিছু খেয়াল গেছে গিয়া কিস্তি লইয়া বাসিত্রা চতুর্দিকে ফ্লাড একটা 6 মাস কিস্তি লইয়া পানির উপরে দিয়ে ফ্লাডও রইলা 6 মাস ও 6 মাস পানির উপরে রইলা নূহ নবী ফ্লাড গেল ফ্লাড যাবার পরে আখতার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগল রে একজন বেটি মানুষরে আমি ওয়াদা দিছিলাম ও বেটি মানুষটারে তো নৌকাত তুললাম না বেটিটা তো আমার মানুষ আসলো বড় দিনদার বালা একজন আদবী মহিলা আসলো বৃদ্ধ মহিলা তাই বেটি তো মরিয়া শেষ যাই দেখিয়া চাই বেটির কোনো দিকে লাশটা হওয়া যায়নি আমি বেটির লাশটারে সসম্মানে কোনোখানো রাখবো গিয়া দেখুন যে জায়গার যে বেটির বাড়ি আসলো সেই জায়গাটা শুকনা বেটি এখনো পর্যন্ত বাড়ি লইয়া বেটির দিন দুনিয়ার জমিন চলের নূহ নবী গিয়া কইলা গো মা বুঝলাম না ফ্লাড তো গেছে গিয়া বেটিয়ে কয় ও নূহ কোন দিন ফ্লাড আইব তুমি আমারে কইলাই না বলে মা গো ফ্লাড আইল 6 মাস চলিয়া গেল কিন্তু তোমারে কইতাম ভুলি গেছি তোমার কিচ্ছু হইছে না বলে আমি তো কইতাম পারি না ফ্লাডর কথা সুবহানাল্লাহ বুধবাই দিতা আল্লাহর কুদরত আল্লাহ চাইলে ও দুনিয়া যদি জ্বালাইলা না রাস্তা যদি চাইন সানপুর রইবই না খোঁজা এটা আল্লাহর ক্ষমতা আছে আর যদি কইন বলে সারা দুনিয়া তাহকা সানপুর ডুবাইলাই এটাও আল্লাহ পারবা না সব আল্লাহর কাছে আছে সব আল্লাহর কুদরতর মধ্যে আছে ও নূহ নবী নাজাত পাইছন কোন দিন বলে ও আশুরার দিন টানল বর্ষারা আবার কইতরা কফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল
হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুন তাকি যেদিন নমরুদর আক্রমণ তাকি বাঁচাইলা সেই দিন ছিল বলে আবার আশুরার দিন। ওফিহি কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে প্রথম যেই দিন কথাবার্তা খসলা সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়ানজালা আলাইহিত তাওরাত তানজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেই দিন নাজিল হইল সেই দিন কিন্তু আশুরার দিন। সুবহানাল্লাহ, বুঝবইতরা কত বড় একদিন কিতাবও নাজিল হইল। মুসা যেদিন পয়লা কথা হইলা এদিনও আসলো আবার আশুরার দিন। ওফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে মুক্ত পাইছেন, তান বেমার আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন। বেমার ইনু যত আমরা আছি কম বেশ একটা বেমার আছে না, এই টুকটাক একটা বেমার ইটা হইল মানছে বেশ বয় করে না। কিছু বেমার আছে যে বেমারটা হইল গিয়া বড় বেমার, ইটা বেমার কমে না, মানুষে কষ্ট পাই নাই। বর্তমানে যেটা সুগার, কিবা তো ক্যান্সার, কিবা তো হার্ট ব্লক হয়ে যায় গিয়া, এই ধরনের বড় বড় যেটা বেমার, ইটা বেমার হইলে সব মানুষের একটা দিল নরম হয়ে যায় না, সব মানুষ ডরাই যায়। তো বেমার যত বড় হোক না কেন আল্লাহর তরফ থাকি বেমার হয়। কিতাবের মধ্যে দেখলাম বেমার দিয়ে আল্লাহ এক পরীক্ষা করেন, আর 2 নম্বর হইল কোনো মানুষে বেমার দিয়ে আল্লাহ যাতে দুনিয়ার জমিনও বদলাইল, বেমার দিয়ে পরীক্ষাও করেন, বেমার দিয়া বদলাইল বলে কিলা। কোনো মানুষের প্রথম জিন্দগি সে খাটাই লাইছে, আল্লাহ চিনছে না, আল্লাহ বুঝছে না, আল্লাহরে ডাকিছে না, ইয়াদ বিলকুল করছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করছে। আল্লাহর যাতে এমন বেমার যে তারে দরিয়া পাকড়িয়া রাখছন, রাখার পরে ও সময় তার পিছনের সারা ইয়াদ হইব, আইজ আমার বেমার খেনে হই ধরে অমুক দিন অমুক মানুষে আমি দুঃখ দিছিলাম, অমুক দিন মানুষে আমি বড় কষ্ট দিছিলাম, কিবা তো অমুক দিন আমি হারাম খাই দিছিলাম, কিবা তো অমুক দিন আমি অমুক মানুষরে আমি জমিন থেকে বিদায় খসলাম, মানে উঠাই লাইছিলাম, মারি লাইছিলাম। ও তার কারণে আজকে আমি বেমারি হইয়া ঘরের মধ্যে কষ্ট করি। আর অটোমেটিক যে জীবনে যে কর্ম করব, যে পাপ যেটা করব, সেই পাপের প্রায়শ্চিত্ত তান দুনিয়ার জমিনের মধ্যে বুক করা লাগব। এর লাগি কোনো মানুষরে আল্লাহ বড় বেমার দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বদলাই লয়, আর কোনো মানুষে আল্লাহ বেমার দিয়া আবার পরীক্ষা করেন। যে মানুষের বড় বেমার হওয়ার পরে বেমারটা কমি যাইব, সে ধৈর্য ধারণ করবো, তার মর্যাদা দরজা আল্লাহ জমিনও বুলন্দ করে দিব। আর যে মানুষের বেমার বিলকুল কমতো না, জমিনও অধিক কষ্ট পাইয়া জমিন তাকে বিদায় হইব। বেমারে কষ্ট পাইয়া মারা গেলে তার জাযা আল্লাহ আখিরাতও দান করব, কিন্তু দুনিয়ার জমিনও আর কোনো মর্যাদা সম্মান আর পাইতো নাই, কারণ এই বেমারটা আল্লাহ তারে দিছে দুনিয়ার জমিনও বদলাইর লাগিয়া। আর যার বেমার কমি যাইব আবার মর্তবা বুলন্দ হয়ে যাব, দরজা বুলন্দ হয়ে যাব, ভালো হয়ে যাব, অটোমেটিক বুঝি লইবা এই বেমারটি আল্লাহ তারে পরীক্ষা করছেন কোন ধরনের, এই মানুষরে আল্লাহ পরীক্ষা করছেন। আর যে বেমারের বিলকুল নিঃশেষ নাই, বেমার কমছে না, কষ্ট পাইয়া মানুষটা বহুত কষ্ট পাইয়া কান্দি কান্দি মারা গেছে, নিশ্চয়ই এই বেমার দিয়ে আল্লাহ তারে দুনিয়ার জমিনও বদলাই লইছে। এর লাগে মানুষ বেমার পড়ার পরে দিল নরম হয়ে যায়। আর বেমার এই সময় খান্দি আল্লাহর দরবার দোয়া করলে তার দোয়ারে আল্লাহ কবুল করিলায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 12 বা 18 দুইটা রওয়ায়াত বেমার আসলা। 18 বছর পরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলা। বলে কোন দিন? বলে সেই আশুরার দিন। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, নাজাত দিছেন। ইউনুস নবীরে মাছর পেটত থাকি আল্লাহর যাতে বাঁচাইলা 3টা অন্ধকার থাকিয়া কোন দিন? বলে সেই আশুরার দিন। ইউনুস নবীরে আল্লাহ আশুরার দিন নাজাত দিছেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কারণে ইউনুস নবী বহুত বড় এক মুসিবত আসলো, যে মুসিবত মাছর পেট মাছে খাই দিছে। এক মাছে নাও মাছরে আরেক মাছও খাইছে, নিশ্চয় জানা আছে, শুনছন। তবে তানর নাজাত হইছে, মাফ পাইছন, মুক্ত পাইছন, মুসিবতটা কি উদ্ধার হইছন ও আশুরার দিন। এতে দেখা যায় নবীগুলোর বড় বড় পরীক্ষাত কামিয়াব হইছ সারাও আশুরার দিন। এর লাগি
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ও আয়াতে করিমা পড়িসলা জিব্রাইলের পক্ষ থেকে আয়াত গেছলো ইউনূস নবী মুক্ত পাইসলা বড় মুসিবত থেকে আজ পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদীয় হলে ও আয়াতে করিমা তিলাওয়াত করি খতম পড়াই না খতমে ইউনূস কয় খতমে ইউনূস আয়াতে করিমা তিলাওয়াত করা হয় ও খতমে ইউনূস পড়ানি হয়। খতমে ইউনূস যদি কেউ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়ায় অবশ্যই ফায়দা হয়। তার কিছু তরিকা আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যদি খতম পড়ায় বিলকুল এর রেজাল্ট জলদি পাওয়া যায়, বেশ দেরি হয় না। আর খতমরে অবহেলা করিয়া খতমর পুরা হক আদায় না করিয়া পড়াই বা কোনো ফায়দা জলদি পাইতা না। যার জন্য বিশেষ করিয়া আখরাজা মিন বাতনিল হুত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন আশুরার দিন। ওয়াফিহি রাদ্দা সুলাইমানা মুলকাহু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তান তখতরে মিলাইয়া দিছেন সুলাইমান ডে আবার তান জায়গা তানিয়া দিছেন কোন দিন তান তখতর মালিক হইলা তখত পাইলা বলে ও দিন বলে আশুরার দিন। সুলাইমানের তখত আসলো, এটা তার মুজিজা। তখতার উপরে সয়র করিয়া পৃথিবী ভ্রমণ করতে পারত। সুবহানাল্লাহ, একটা তখতার উপরে এটা আল্লাহ তানার এই দিছিল মুজিজা। সুলাইমান নবী তখত উঠিয়া দূর দেশে যাইতে পারতা, ভ্রমণ করতে পারতা। এই মুজিজা আল্লাহ তানারে দান করছে। অতএব একটা আংটি আসলো তান হাত, সুলাইমানি আংটি। সুলাইমানি আংটি এটা দিয়া সাইয়া যখন যেতা কইতা ও আংটি কাম করত বুঝছেন। এরপরেও জিন্নাতে সুরত বদলাই একদিন সুলাইমান নবীর আংটি গুলিয়া গেছে বুধ বাইতরান। এর বাদে জিন্নাত হারে কত কঠিন বুধ বাইতরান। এরপরে জিন্নাতে একদিন সুলাইমান নবী আংটি খুলিয়া গেছেন জরুরতে আপনার টয়লেটও গেছেন। আর হে সুলাইমান নবীর সুরত দরিয়া গড়ের বিবির কাছ থেকে এই আংটি গুলিয়া গেছে বুধ বাইতরান। কত ডাট জিন্নাত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান তখতর মালিক হইলাম। বিলকিস যেন আসলো, বিলকিসর লাগি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুনাজারা হইছিল। বিলকিসে সুলাইমান নবীরে ফুরাফুরি মানিয়া নেনা। একদিন বিলকিসে পরীক্ষা করল সুলাইমান নবীর কাছে আসিয়া কইল, সুলাইমান বুঝলাম আমার যে সিংহাসন যেখান আছে ওখান তুমি তোমার সামনে আনিয়া যদি দেখাইতে পারো তোমারে আমি বড় গুণী হিসাবে মানব। সুলাইমান নবীরে তো জিন্নাত হলে খুব বেশি মানতা। ও কইলা ঠিক আছে বিলকিস তুমি অন তাকো আর জিন্নাতরে অর্ডার করছেন যাও বিলকিসর সিংহাসন ওখান তুমি তুলিয়া লইয়াও। জিন্নাতে তো দৌড় দিছন একতিলে সিংহাসন আনিও না হাজির করে দিছ। ও বিলকিস নরম হয়ে গেছে সুলাইমান নবীর কাছে, হার মানছে। কত সুন্দর সিংহাসন আসলো বিলকিসর। যাই হোক লাগি হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মুলুক তান শহর তান তখতরে ঘুরাইয়া পাইছেন কোন বলে কোন দিন বলে আশুরার দিন। ওফিহি রাফা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইছেন কোন দিন বলে আশুরার দিন। ঈসা নবী আবার দুনিয়ার জমিনও আইবা, এখানে বিষয় আছে না আইবা। দামস্কর মসজিদের মিনারাত নামবা, তানরে নামানি হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিন ইসলামের খেদমত করবা, দিন ইসলামের প্রচার করবা, নবীজির উম্মত হিসাবে দুনিয়ার জমিন তশরিফ আনবা। যখন ঈসা নবী জমিন আগমন করিলে বা অটোমেটিক বোঝা যাইব 40 বছর পরেও কিয়ামত জমিন শুরু হয়ে যাইব গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলিয়া রাখছেন, কইছেন ঈসা তুমি দোয়া করছলাই আখেরি জমানার নবীর উম্মত হইতাই, ঠিক আছে তুমি আসমানও থাকো, তোমারে ও নবীর উম্মত বানাইয়া আমি কিয়ামতের আগে জমিন আবার তোমারে আমি পাঠাইয়া। সুবহানাল্লাহ, ঈসা নবীর কতটুক আশা যে ও নবীর উম্মত হইতা, ও নবীর উম্মত হইতা। যাই হোক এর পরে হইল গিয়া ওয়াফিহি নাজালা বির রাহমাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইলে সর্বপ্রথম রহমত লইয়া দুনিয়ার জমিন যেই দিন আইসন সেই দিন আসলো আবার আশুরার দিন। হোক সুবহানাল্লাহ, সেই দিন আশুরার দিন রহমত লইয়া যেদিন দুনিয়ার জমিন আইসন। রহমত কেউ দেখলাম নি দিন বলে জি না দেখছি না, তবে রহমত
না দেখলেও আমরা অনুমান করতাম পারি যখন জানি খুব বেশি গরম যদি দিই বাতাস আইলে কই না ইয়া আল্লাহ রহমতি বাতাস আইছে আমরা কই না কইতে ও তো বুঝি আর এগু রহমত আল্লাহ রহম করছে যে বাতাস যেগু আমরা মনে করি আর রহমত আর স্পিডে যদি 120 কিলোমিটার এগু গজব না কইতে তুফান এগু তো গজব মোটামুটি যেটাই মানুষ ইনসানের এহসান হয় ফায়দা একটা হইল রহমত মেঘ নাই এক সপ্তাহ আখটা মেঘ দিছে কইয়া মাশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল করছেন ওটার নাম রহমত আল্লাহর কিছু খাস রহমত আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই যেন সুদ এবং ঘুষ সম্পর্কে আমি যেটা আলোচনা করলাম বাবা আপনি একজন মুসলমান আমি এক মুসলমান যে কোনো একজন মুসলমানকে যতটুকু সম্ভব সাহায্য করতাম মানুষ বিপদগ্রস্ত হইয়া ডাক্তারের কাছে গেছে কিবা তো তার কোয়ালিফিকেশন আছে চাকরি পাইতো কিছু একটা সরকারি রুল মতো অফিসে একটা ছাড় দিতে লাগে দিলা কিন্তু 3 লক্ষ টাকা তো লাগার কথা নাই এইভাবে আমাদের দেশের মধ্যে যারা ঘুষ খাইতরা টিকিট বেশি ঘুষ খাইতরা এরপরে থানার মধ্যে বড় বড় অফিসার যারা আছেন এরা অনেক সময় ঘুষ খাইতরা মোটামুটি মানুষকে কোনো সময় দমক দিয়া লোকাপো রাখিয়া মারিয়া শাস্তি দিলে মানুষ অবশ্যই ডরাই যাইব আর একদিন বুড়া কাজ করতো নাই কিন্তু এখন আমরা থানাত কোনো কিছুই গেলে গিয়া প্রচুর পরিমাণ টাকা আমরা দিতে লাগে যারা খাইতরা সারা কিন্তু সরকারের ফিজ নাই সব কিন্তু সরকারের টাকা ভার না ভার হে ওসি সাবে ভাইতরা থানার দারোগা সাবে ভাইতরা এন বড় বা সরকারের ফিজ যেগুলো আছে এগুলো সামান্যতম পয়সা ওই যেটা স্টাম্প বিক্রি হয় দাগার দলির ওইটা স্টাম্পর দাম কত এটা খুব বেশ নাই কৌটো যে আমরা কেস খেলাই যেটা কাগজ লেখা হয় কেস লেখা হয় হাজিরা নামা লেখা হয় তার দাম কত ও অগুতার বিনিময়ে পয়সা গুণ পায় সরকারে বুঝাইছেন নিবাদ আর বাকি সারা আমরা উকিল হলে মাতিয়া 4,000 না লাল দিলে হইতো না কেস হ্যান্ডিং বোন না বুঝাইছেন পেন্ডিং বোন না ওলা আছে না নে কোয়া আপনারা উকালতি পড়েছেন LLB করছেন প্র্যাকটিক্যাল খরটা আপনারা জীবনে আপনারা মানুষের খাম করে দিতে কৌটোর খাজ উকিল ছাড়া হয় না ফেসকার ছাড়া ফেদা ছাড়া ম্যাজিস্ট্রেটের কাজ হয় না খরতা তবে এত জুলুম করতা না যে জায়গা 500 টাকা খা আমার অন্যজন 1500 টাকা লইতে এটা জুলুম অন্যান্য পঞ্চায়েত মানুষে কত টাকা কষ্ট করে বেশি নিয়া দিতরা এটা জুলুম আপনার উপরে দায়িত্ব আসলো আপনি উকিল আপনি মসজিদে গিয়া হইতে আসলে জুম্মাবারে গিয়া মুসলমান ভাইয়ে উকিল সাহেবে নমাজ পড়িয়া হইতে আসলা বক্কা থোড়া দেখিবা খুতবার আগে 5 মিনিট এরে এটা কেস বেশি এটা কৌটো ভাড়া দেখে আর মানুষে কেস খেলাইতরা পয়সা খরচর দেওয়া এটা মায়ের দরবার ফসাদ করিও না ও ধরনের ফসাদ করলে অত বছর জেল ও ধরনের ফসাদ করলে ওটা জেল হৌ ধরনের ফসাদ করলে ওটা জেল হইব ওটা হইতে আসলা না কোনটা জানে এতে আসলা না তখন মানুষে ডরাইল অনেক বলে চাইও নিজের পরিবার ওটা ফরর মেয়েরারে দুঃখ দিও না 498 কেস হইব এ সেকশন লাগলে বেইল হইতো না কঠিন হইব ওটা হইতে আসলা ডাকসর অত দাঁড়ায় অত বছর সাজা হইব 302 দ্বারায় হত্যাকারীর 20 বছর সাজা হইব 360 দ্বারা 10 বছর 7 বছর সাজা হইব 326 দ্বারা 7 বছর 10 বছর সাজা হয়ে যাইতে পারে ওটার দ্বারা হইতা মানুষের ওটা ডর ডাকাইতে আলানি জানাইয়া দিতে আসারানি ইনতা নিতা বিলকুল কই না খালি হইলে আউক না আউক লাগক শিকার লাগক খালি মানুষের জানাইয়া দিতা উকিল হলে মানুষের ডরাইতো আল্লাহ আপনারই জ্ঞান দিছে আপনারে আল্লাহ এতটুকু শিক্ষা দিছে ইনতা কইত্রা না কিন্তু হিসাবে হইতে আসলা বুঝাইতে আসলা মানুষরে এখন আমি কইয়া রাইজ আপনার তোরে যাও কইয়া দিছি মায়ের প্রসাদ করা আমি একদিন একটা ম্যাগাজিনও দেখলাম ফ্রান্স না আরও কিতা ফ্রান্সের নিকটবর্তী এক দেশ ইটা জেল ইটা বন্ধ করে দিছি ইটা চলে না মানুষ জেলও যাইতো মায়ের করে না সারা মানুষ শিক্ষিত আর আমরা জেলও মানুষ আগে হইতে না আমরা জেলও আগে হইতে না কিন্তু জেল ইটা বন্ধ পুলিশ ইটা ও তোরা আসন অফিসিয়াল লাইনে চালাইতা তোরা তুই দেখ সাক্ষাৎ কর আসামি দৌড়তা আর আড়াইটা জেল আর জেলও নিয়া দিতার কোর্ট চলতো ইটা নাই হারবার নাই জেল ইটা বন্ধ ইটা ডাইরেক্ট বন্ধ
নিজে আমি পড়িয়ে পড়াত পাইছি এর লাগিয়া। আর আগত সভ্য হয়েছেন মানুষ অত সভ্য হয়েছেন ভালো হয়েছেন। আমরা দেশ আবো আমরা এই পর্যায়ে যাইতাম পারছি না। আমরা তোরা কিছু মাইল লাগি যায় না, ফসাদ লাগে খালি কেস মামলা করিয়া টেকাটারে খুয়াইয়া এর লাগি দাঁড়াগায় হইতে আসলা ওলা মাঝে মাঝে গিয়া মসজিদও গিয়া মুসলমান যে দাঁড়াগা হইতে আসলা রে বা ইলা মাইর করিও না, ওলা পুলিশে ধরিয়ে না মারব, ওলা কিছু মারা হয়, ওলা সাজা হইব বাদে সালান দিম, অতদিন থাকবা জেল ওটা মানছে কিছু জানলো নে ডরাইল নে কোনচা ডরাইল নে। মাহতারা মাহাজিন নেকেরা হিন্দু একজন উকিল আসন তাই না মন্দিরও গিয়া হোক, হিন্দু ওসি আসন দারগা আসন তাই না গিয়া মন্দিরও হোক। এটা কিছু আমরা জানানি দরকার। আমরার বালা বালা ম্যাজিস্ট্রেট যারা আসন এরা কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সুযোগ পাই না। ম্যাজিস্ট্রেটর বড় নিয়মকানুন করা, বারোইয়া বাজার করা নিষেধ। করিমগঞ্জের জজ যারা আসন দেখলানি কোনোদিন ওপেন বাজার করতে, যিনা গার্ড লগে থাকে এলা বাজারও যাই না হল নিষেধ যাইতে পারতাম, যারি কোয়ার্টারও থাকতা। তবুও যখন সময় সুযোগ পাই না তা কিছু বক্তব্য মসজিদ কোনো মানুষের কইতে আসলা বলে তা খরাব বালা নাই, তা করলে ওলা সাজাইব মানুষের জমিনও কিতা করতে আসলা বুঝাইতে আসলা, ওটা জিনিস মানুষের বুঝর ঢুকে দিতে আসলা। এর কারণে ভালো হইল না মানুষ ওটা কিছু মায়ের ফসার ডরাইয়া কম করলান যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখব। যার জন্য বিশেষ করিয়া দেখেন যারা ওজনে ঠকিবা, যারা ফাল্লার মধ্যে মারবা, যারা বিশেষ করে এইভাবে জমিনের মধ্যে দুকা দিবা, কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজিরি দিবা, যাওয়ার পরে তাদের আমল নামার মধ্যে নেকি আবার ওজন হইব, বদিও ওজন হইব, অটোমেটিক বাসি যাইব। তখন আল্লাহর যাতে কইবা বন্দারে জমিনত তুমি ওজন মানুষরে কম দিসলাই, মানছে বুঝছে না গেছে গিয়া আমি কিন্তু আল্লাহ সব ধরি লাইছে ধরা আছে, আমার রেকর্ডও ধরা পড়ি গেছে রে, ফরিস্তকলা সাক্ষী দিছন তুমি যতদিন ফাল্লাত কম দিসলাই মাফ ফাটিত কম দিসলাই, ও আজকে তোমার সারা 1000 হিসাবও পাওয়া গেছে, তুমি ওটা জমাইসলাই, এর বিনিময়ে তোমার আমল নামাত থাকি নেকিও তা মানুষরে বাটিয়া দেওয়া লাগবো, ফরিস্তকলরে দায়িত্ব দিলাইবা। তখন ফরিস্তকলে আমল নামাত থাকি সারা নেকি দিলাই দিয়ে যতটুক আন্দাজা করিয়া অতটুক নেকি দিয়া দিবা। ইলা কত বন্ধকলর আমল নামাত থাকি নেকি সম্ভব। খেওয়াছন বনির হক বাইর হক দোকানদার মহাজনের হক যেগুলা মারিয়া রাখছন এরা কিয়ামতের দিন গিয়া বিচার দিবা, আল্লাহ অত টাকা পাইতাম আসলাম লইতাম পারছি না, আল্লাহ আমার বিনিময়ে কোনো জিনিসও পাইছি না, আজ আপনার কাছে বিচার আমার অগুনটা লইয়া দিলা কুয়া। আল্লাহ কইয়া বন্দা তুমি অমুক দোকান অমুকের কাছে অত টাকা তুমি যেন দেনেওয়ালা আসলা দিসলা না, বলে হ্যাঁ, বলে আজকে বিনিময়ে তোমার আমল নামাত তাকে তুমি নাকি দেওয়া লাগবো। তখন হিসাব করিয়া আমল নামাত তাকে নাকি দিয়া ছুটিয়া যাইবা। আল্লাহর বন্দেগান যার ধরনের বিশেষ করিয়া যারা সুদ জমিনও খাইবা, সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা। বলে কি? প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা, বলে ও শাস্তি রাখবা রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা, হাবুডুবু খাইতে থাকবা। এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা, কোনো কিনারা তেন হইতা নাই। এর লাগি সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তেন হাবুডুবু খাইবা। তারপরে ওই লাগে ঘুষ, যারা মানুষের উপর এইভাবে ঘুষ লইবা, ঘুষ হইয়া থাকছে গিয়ে মানুষের উপর জুলুম করনেওয়ালা, কিয়ামতের দিন জুলুমকারী হগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের গর্দনের মধ্যে বুঝ মানে বাড়ি জিনিস তুলিয়া ধরবা। এর কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের আযাব থেকে আমরা মুক্ত থাকতাম। জমিনে যতটুক সম্ভব হক হালাল রিজিক খাইতাম, হক হালাল রিজিক দিয়ে আল্লাহ মালামাল করতো, আমরা হারাম থেকে আমরা বাঁচিতাম। জমিনে আমরা হারাম জিনিস সুদ এবং মদ এবং জুয়া ড্রাগস ফ্যান্সি ডিল যেটা আছে নেশাদ্রব্য জিনিস, দয়া করিয়া যুবক বায়ান জীবনে এটা জিনিসটা পরহেজ করবা, খেয়াল দিবা না। নেশাযুক্ত জিনিস খানেওয়ালা বা ব্যবসায়ী করনেওয়ালা আজ থাকি কয়েকদিন আগে কয়েক মাস আগে মিজোরাম কয়েকটা ছেলে ধরা খাইসলা ড্রাগস লইয়া, বাবা দুঃখ লাগছে। অন্য কয়েকদিন আগে খবর হয়েছে এরার 12 বছর করিয়া মিজোরামর মানে আদালত এরার সাজা দিছে। কম বেশি বয়স হইব তার 18-20, এখন 12 বছর সাজা দিছে বুঝবাইতে, তার লাইফ বরবাদ অন্যান্য। 12 বছর তো 9-10 বছর খাটা লাগবো, কিছু মাইনাস আছে। এরপরে 12 আইয়া রুজি রোজগার লাইনে উঠতো কিনা নিয়ম হয়েছে। 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25-এর ভিতরে একটা রুজি রোজগারের লাগি একটা লাইনে আমরা হাঁটা লাগেন না। হয় মেকানিক্যাল খাস, কোনো এসির খাস, কিবা তো আপনার সিমেন্টর খাস,
কিবা তো কম্পিউটার লাইনেও তো শিখিলাম, বিজনেস করা শিখিলাম, কিবা তো বাইরা কোনো জায়গাত গেলাম, একটা পুঞ্জি বানাইতাম, হাতর একটা কাজ আমরা রাতো আই যেত 20-25 ভিতরে, এত যদি থাকে না ইনকামের কোনো পথ যদি জুড়ি না রাখতাম পারি না, তাহলে আমরা পরবর্তীতে কষ্ট হইব না হইব। এর লাইগান খেয়াল করতাম। এখন হোক কাজ নিতা বাচ্চা তোর কম বসি ফাইন লুপ বসলা দরা খাইলা, 12 বছর করি যে সাজা দিল কৌটি এই আদালতে, এটা বহুত ফিসে পড়ে গেছেন না পঞ্চায়েত। কত কষ্ট করডা, কত কষ্ট করডা, ঢুকার 7-8 মাস হয়েছে আর রায় দিছে নতুনভাবে, দিন না কাটিলে বাড়ি যাওয়ার কত কঠিন জায়গা। এর লাগে হুশ করবা যুবক ভাইয়ের জীবনে হালাল রুজির পথে আটকা, হালাল রুজির দিকে চেষ্টা করকা। আল্লাহ হালাল সম্পদ দিলেই জলদি চিনাইয়া নিত নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা বেশি বেশি করিয়া নেক আমল করার, ওজন ঠিক রাখার, ফরর হক তাকিয়া আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দাও, মা'লাইনা ইল্লাল বালা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أي الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শোনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও, আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার শিফা দেও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দিমালামাল করি দেও। যারা আল্লাহ পরীক্ষা দিতরা পড়াশোনা করতেই তারা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাই দাও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ মুসলমানের আওলাদ আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ রিজিক রে আমরা কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগান অখলরে মাফ করিয়া দেও। আল্লাহ জিন্দা অখলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও। এই মাহফিলে যত সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধ অখলর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ কমিটি কর্মকর্তা বৃন্দ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ জমাত অসংখ্য মুরব্বী হল আল্লাহ মুরব্বী হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ যুবক লর আল্লাহ জিন্দেগিরে আপনি সুন্দর জিন্দেগি বানাইয়া দেও। আল্লাহ নবীর ওয়ারিস হালিম হলর গুরবতি হালতর জিন্দেগিরে দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মা ফরি দেও। খাস করি আল্লাহ পিয়ার মৌলবী সাবর দরজারে বুলন্দ ফরমাও। থান আশেপাশে যত শুইয়া আছেন তামাম রে মাফ দেও। আল্লাহ মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না ওই দেখো ক্যামেরা যেটা বাইনতে সাপোর্ট করডা যারা বাইনতে বিশেষ করিয়া ক্যামেরা করডা যেগুলা রেকর্ড করডা এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায় ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া। ওই বন্যা না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ আমরা যেথা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর বান্দাগান আবার আল্লাহ কইতরা লিয়াউমিন আযীব, এমন এক দিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব। সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকব কতটুক। ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকব, সূর্যের তাপ থাকবো কতখান উপরে, মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবর। ও একবারে দাঁড়ো এখনও গরমের দিন যারতাম পারি না, আমরা যারতাম পারিনি কইছে জি না, যারা যায় না। তবে মক্কা মদিনাত কথাত গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়। কিতা মনে জানেননি?
সৌদি আরবর গরমর যেন তেজ যেগু গরম হাওয়া রদির পাওয়ার আর হাত তরি গুণ দেখিয়া লেও যেন তাম্বার জমিন কয় গরমর সিজনও সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুইয়া যেন আটি লাইব ফাউর তলায় এমনি জ্বলি যায় শেষ লগে লগে জ্বলি যাব কুলস লই দিব ওল্লা গরম হয় পাত্র বুঝবাইছেন আর ইটা যেটা পাত্রর হিট গরম আর ইটা যেটা রৌদ্রর তেজ ইটা রোদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না তত সময় মানুষ বেউস হয়েছি কত পাওয়ার রৌদ্রর মধ্যে কিন্তু এটা সব এসির দ্বারা মানুষ টিকিয়া আছে বাঁচিয়া আছে আনলে মানুষ মরি গেল মরিয়া ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ গাড়ি উঠলেও এসি সেলুনও গেলেও এসি সবজির দোকানও এসি মাছের দোকানও এসি আর নিজের ঘরও তো আর এমনও থাকবো ইনো আনা এসি রইতে পারবেন এসি একেবারে সেলুনও গেলেও এসি ফুটপাথও কোনো বাজার আজার নাই কারণ মানুষের মুখুক জ্বলি যাইব ও সারা খালি এসির ভিতরে বাজার উজার এর লাগিয়া এটা এসি না হলে মানুষ মরিয়ে ছাড়ি গেল হলে কত গরম অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো এর তাকি এটা দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড় বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন মাথার উপরে সূর্যতা আল্লাহর বন্দেগান এর জন্য নবীজি ফরমাইন যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে তখন মানুষের আমল যতটুক আছে যার যতটুক গুণা আছে গুণা অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব শরীর তাকি গাম বাহির হইয়া যাইব যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা খেয়রর গাম হইব হাঁটু পর্যন্ত খেয়রর খমর পর্যন্ত খেয়রর খৈত্রা বুক পর্যন্ত খেয়রর খৈত্রা খান পর্যন্ত খেয়রর খৈত্রা খান পর্যন্ত খেয় সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই এই পানিটা হইব এমন পানি বাবা যে পানিটা গরম ওলা গরম থাকব খৈত্রা শরীর যেন মাংস তোমার থাকবো কিয়ামতের দিন এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব জেলা জমিনও আগুন লাগলে খাল যায় গরম পানি লাগলে খাল যায় এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব খিতা বলে খাম এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন তাফসীরের মধ্যে লেখছেন এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা আসরের ময়দানও আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতে নাই খেও ডাকিত নাই জিজ্ঞাসা করত নাই হাসরের ময়দানে মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা তখন মানুষের ডাকিতাও নাই বেহেস্ত মানুষরে দেওয়া হইতো না দুজকও দেওয়া হইতো না যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা তাম্বার জমিন হইব ফাও বা জ্বলা আরম্ভ হইব ওলা মানে গরম হইবা গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা মানুষে বড় দেখলে গিন্না করে ওলা মানুষের মগজ উতরাই যাইব উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা বড় কঠিন দিন কিয়ামতের দিন আব কোনো বিচার আরম্ভ হইতো না সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বান্দা হল খাড়া রইবার একজন আর একজনে খালি চিৎকার দিবা খান দিবা আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা হয় আমরা জান্নাত গেলাম মনে নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও কিন্তু 50,000 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতের একদিন হইব দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন ওটা হইব 50,000 দিন একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা যারা চেহারা জলমল করব
যারা নমাজ পড়িবার আগে ওযু করছন মুখ ধুইছন চেহারা সুন্দর থাকবো উজ্জ্বলিত থাকবো প্রথমে আরে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব আর যারা গুনাহগার থাকবা গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা কোনো ছায়াও থাকতা নাই শুইতেও পারতা নাই খাড়া থাকবা একাধারে 50,000 বৎসর এত বড় কঠিন হাসরের ময়দান আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন তোমরা হুশ করো খেয়াল করো দুনিয়ার যে আসো সামান্য দিন দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয় কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন নেককার যারা হইবা নেককার মানুষ সকলের আমলনামা থাকবে এক জায়গায় আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবে এক জায়গায় বলে কোন জায়গায় যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব সিজ্জিন রাখা হইব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা সিজ্জিন হইয়া থাকছে গে সাত আসমানের নিচে এক জায়গা সেই জায়গাটি বড় অন্ধকার কালার থাকবো সবুজ রঙর এই জায়গার মধ্যে গুনাহগার হকলর আমল থাকবো কেউ কইছেন গুনাহগার হকলর রূহ থাকবো এরার উপরে আযাব আরম্ভ হইব যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা অন্ধকার জায়গা সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব অন্ধকার একটি জায়গা আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং আল্লাহ কইত্রা বন্দা হলে প্রশ্ন করবা আইজো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে হয় ওয়ামা আদরাকা মা সিজ্জিন বন্দা হলে কইবা ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না সিজ্জিন কিটা আল্লাহ কইত্রা আমার বন্দা হলে প্রশ্ন করবা এর লাগি আমি তাদের রে জানাইয়া দিলাই আর সিজ্জিন তোমরা যদি জানতে চাও কিতাবুম মারকুম কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতা আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি ওমা আদরাকা মা সিজ্জিন তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে তোমরা কিতাব ফাইলাইবা কিতাব মারকুম কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি যেন সিজ্জিন কারে কয় সিজ্জিন হইল গিয়া ও জায়গা যে জায়গা বড় অন্ধকার যে জায়গার রং হইব গে সব সাত আসমানের নিচে এটা আসমানের উপরে নয় আবার আল্লাহ জানাইত্রা ও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন খারা আল্লাহ কইত্রা এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে তারা মিথ্যা মনে করছে ও দুনিয়াতে আমরা যারা বসবাস করি আর আলিম সাহেব ইমাম সাহেব কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারার নাইলে কিয়ামতের দিন দিতে লাগবো বেটা উঠিয়া এটা বিশ্বাস করতো না বলে কিয়ামতের দিন আবো দিতাই নি খে খানো থাকবা ওতে মাত থাকে না হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবো বহুত দূর হই মাতিও না পারতাম না আলিমে কইলা না নিবা কোনো লাগা গ্রামের এক মুরব্বী হিসাবে কইল বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে তুমি যদি পয়সা গুণ দেস না কিয়ামতের দিন দিবে বলে ও কিয়ামত এটা আরো বালা বাঁচিছি যাও এটা বহুত দূর এটা খানো ভাইতা তুমি থাকবা এক মুড়াত আমি থাকবো আর এক মুড়াত তুই কইয়া ভাইতারা তুমি কিবা যাইবে আগ্নির দুজোগে আমি তাও ব্যস্ত ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয় ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন এরা আখিরাতের এটা বিশ্বাস করতো না ভাইলা এক দুই নম্বরে আনছেন আলিম উলামা হলে কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দিন বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি বহু রকম বিভিন্ন ধরনের শাস্তি আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম কোরআন তাকি হইয়ার কোরআনও আছে মানুষের মনে আইবর এটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা ইটা আব কিয়ামতের দিন কোন দিন খানো হইব কত দেরি আছে ইটার চিন্তার কোনো কারণ নাই দুনিয়াত কিলা বাস্তাম খাইতাম চিন্তা করি
ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আখিরাতে তারা অস্বীকার করব বিশ্বাস করত নাই আখিরাত খারে কয় কিয়ামতের দিন খারে কয় লিয়াউমিন আজিম খারে কয় তারা এখান বুঝিয়াও বুঝতো নাই দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই ইটা মনে করবো হইত্রেও তো হৌকুয়া ইটা আল্লাহ বানাইছেন আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলেও হয় আরে ভাই এটা ইমান ঠিক আছে রে বইটা এটা কিতা মাথো নমাজ না পড়লে কি তৈছি ইমান ঠিক আছে নমাজ দিত ইমান ইটা ইমান ঠিক ইটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল খুলা বুঝাইছেন ইলাও ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল খুলে আমরা আগে যাই ব্যস্ত এটা আমরা আল্লাহ আটকাইছো না নমাজ এ হকতো নাই হিবাই দিল খোলা বুঝাইছেন হিবাই ইমান ঠিক আছে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মাতখন আমি কই দিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন আল্লাহ কইতা ও এক গুড়া মানুষ যারা এই দিন রে বিশ্বাস করত না তারা মিথ্যা মনে করব আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুড়া মানুষ দিন মানবা দিনে ইসলাম মানবা কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখেরাত্রে বিলকুল তারা ইয়াদ করতো না বিলকুল আখেরাতর কথা স্মরণ করতো নাই তারা কইব আখেরাত আবার কিতা ইটা বহু দূরে ইটা হইতে সময় লাগব ও বাবা জানি না কোন সময় মরম কোন সময় কার মত হইব মরণের পরে মানুষের দেরি করতা নাই সারা মানুষ নিয়ে আমাদের কবরের গাড়ার মধ্যে রাখি আইবা মানুষ মরিয়ালে আর দেরি করই না মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন ডাকইন না নাম ও বাবা দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে সম্পদওয়ালা আছি আমার সম্পদ আছে কিন্তু অত মায়ার আওলাদ হলাছন অত মায়ার বিবি আছন কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবা আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই আওলাদে মরণের পরে দেখবাই বালাঘরিয়ার খতম জলদি ফড়াইতো নাই কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি থইয়া গেছি মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই ও যেন শাবান চান চলিয়া যার আগে আমি ছোটবেলা আসলাম আমি ছোটবেলা তুই ফোড়ার জমানাত আসলাম দাওয়াতও যাইতাম 2 টাকা পাইতাম বুঝতে মেসা বকলে 5 টাকা আমি 2 টাকা ইয়া লেবলাগুলো হরিদা 2 টাকা বললে 80 বানানি করছে এগুলা কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতও লই নেলাও করেন না বাইটা আমি অনেক দিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা বুঝলাম মুরামুরি করে 10 টাকাও নেন না হেরের তো তখন নেন রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দেই বুঝই না মুরামুরি করে আরো বেশ দেব হইতো এখন হকিরও 10 টাকা এলাও করে না ওলা টাকার বেলু কমছে বুঝাইছেন তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা মেসা বগলরে 5 টাকা তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদে তখন জিনিসের মূল্য কম আসলো আগে টাকার একটা মূল্য আসলো দামও আসলো না পঞ্চায়েত ওলা এক সময় আসলো যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছেন ক্ষমতা আছেন পঞ্চায়েত ক্ষমতা নাই তা জিনিসও বরকত উঠে গেছে তার জিনিস অরিজিনাল না এখন খালি তার ডুপ্লিকেটর দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে এখন সারা কোনো শস্য নেই যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনগলসল্লাহান একটা হলাইয়া রাখছেন লাল লাল খালি ওটা দিয়ে তেল হয় বুঝতে পারছেন ওটা দিয়ে খালি তেল হয় শস্য তুড়া ফুরাইলা শস্য কিছু মিক্স করলার ও ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাইয়া ও এগুলোকে মোস্ট এগুলো শেরজি এগুলো ইঞ্জিন যেগু বালা বারইলো রিফাইনিয়া ওগুলো গিয়া ইঞ্জিন ওগু দাম বেশ আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরও কিতা জানি আর না কয়েক কোয়ালিটি আছে নানি যেগু একবারে দুর্বল এগু আছে খাইলে মুখে খাজুয়ায় লাগে তেল বালা খাই জানি বুঝাইছেন আমি কিতাল্লি বয়ে জানুননি একবার ওলা কম দামি তেল এগু মানুষে আনিয়া দিছে আমি আবার খাইছি না আপনার তোর দোয়া 4 কোনি একটা শিশি আছে নানি 4 কোনি একটা ছোটো শিশি আছে ওতে একগু এক মাঞ্চা আনিয়া দিছে দিয়া বলে হুজুর ওগু ফড়িয়া দেখবা আর আমি একদিন ওলা বললাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগে রিফাইন না কিনা থোড়া দেখিছেন মাকি ফড়ি মু থোড়া মাকি লাই আল্লাহ মুখো খাজুয়ানি শুরু হয়েছিল ও এদিন কইলাম ইটা তো কম দামি জিনিসে খাজুয়া ইটা কিতা জ্বরের মানে ঘুরাই দিয়ে আল্লাহ জানো এর লাগে কম দামি তেল খাইলে ফেটো বেমার হয় বেশি
তেল দামি খাওয়া কম দামিটা কমাইয়া খাই জানি 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই বুঝেছেন আমরার দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই ইলা পাইছি সফরি কলা বেশিয়া বেটা বাজারতে আইল কলা লইয়া বুঝেছেন সফরি কলা বেশি 800 পাইছি আর আইল কলা বেটা মোটামুটি 100-150 পাই দিয়েছেন লইয়া আইতরা আমার নিজে দেখছি কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল রক্ত হইল নে হার্টর উপকার হইল নে ও ইটা না আমরা ইটা ও ধরনের আমরা মানুষ হয়েছি এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাওয়া বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয় আপনি যান আরবও গেলে দেখো মানুষের পেটের বেমার কমে যায় খালি প্যাকিং পানি জমজমের পানি খাইতা জমজম ছাড়া প্যাকিং পানি খান ফ্রেশ পানি খান তারা মানুষের বেমার হয় না পানির থেকে বেশি বেমার হয় পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব এলে কথার প্রসঙ্গে ব্যাখ্যা মাতি লইলাম আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশোনা হইতো মই তকলের ইয়াদ করতাম খেনে ইয়াদ করতাম শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন যারা মারা গেছেন আমরা আগে মা হোক বাবা হোক দাদা দাদি দাদা মই তকলে বছর একবার চাইবা জিন্দার ভাওলা দলিওয়ারি সরবাই হায় রে হায় আমার অলিওয়ারি জমিন থইয়া আইলাম এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ তকলর রুহানিয়ে জিন্দার বাউলা দকলর বাসায় রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি শাবান হইল আমার মাস দিমুরা দইল গিয়া পছন্দনীয় মাস এই মাস হইল মাগফিরাতর মাস এই মাস মসজিদ তকলর আল্লাহ মাফ দেন জিন্দার আল্লাহ মাফ দেন এর লাগি শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম বেশি পারছেন না তোরাও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নকা মিসকিন প্রতিবেশী বাপ চাচা এরারে খোকা লাগা বাড়ির এরারে খইয়া মখতসর পড়াশোনা করকা মসজি তকলর ইয়াদ করকা ও তার রসুমাত জারি রাখকা আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম যে বাড়ির সারা বৎসরে বলে একবার কোরআন খতম হয় না যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায় কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর না হইলে একদিন 2 দিন পড়াশোনা করাইতাম বৎসর পড়াশোনা করাইতাম ইটা যদি একবারে উঠাইলে হইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত আমার দাওয়াত দেওয়া লাগতো না ই দাওয়াতে কাম করবো একদিন আমি মরিয়ালে আমার আওলাদ দেখলে আপনি মরিয়ালে আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিনও আমরা যাই আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগি সওয়াব আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায় আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায় কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব সুবহানাল্লাহ কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায় আম গাছ লাগায় ফলের গাছ লাগায় যদি কয় গাছের ফল ধরবো আমি সওয়াব পাইতাম এটা সত্য কিতাব আছে আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা কেউ কিন্তু চিরস্থায়ী নাই জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম মাফ খাটিটা ঠিক রাখতাম ওজনটা আমরা ঠিক রাখতাম সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান তুমি তান কি করিও ওজন ঠিক রাখিও আর ইনসাফের সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও ওজন ঠিক রাখিও ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাঁড়ি ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে
কোনো জায়গার দরিলা হয় ভাত্তর দরক আনলে রশিদ খেওরা দরিয়া দরিলা আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই থাকি যাইতে পারেন। তবে এখনপুর যুগও ভারতা না, সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল, বলা না ডিজিটাল। এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার থইবা অন দেখাই। আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি আর না। ও যেন ওজনের মধ্যে যেন কম দেন, মাফত মাফ কাটি আলাদা। আর ওজন যেটা কইতে সময়, ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ, আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না। বাজারও আমরা সবজি বেশি আর দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি, আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না। ইটা করলে কি আল্লাহর যাতে জানায় ও বন্ধকলরা আমি তুরা পরে আপনাদের সম্মুখে আলোচনা যাই। আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই, যার কারণে ইনসাফ রাখতাম বে ইনসাফি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ খেয়রে দন দিছন, খেয়রে দিছন না, কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়, যায়নি না না। কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলা দল লাগে, খেয়ে আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়, সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়। একবারে গরিব অসহায় হকির এরারে খোয়া হয় বাবা। হকির কোনো দিন বাড়িত গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না। হকির বাড়িত যাওয়ার পরে খাওয়া তাছন ভিক্ষা দিয়ে বিদায় করবা। আমরার দেশ কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝেন গরিবিয়ে দেখা দিলাই, এটা ভুল ধারণা। এটা আমরার লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি তো হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়, সালর তলে ভিক্ষা দিলে গরিবই দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও। খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও। কুকুরর লাগান মেকুরর লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ ভাই মুসলমান, এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন। কিছু মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায়, বিলকুল যাই না, বন্ধ হয়ে যায়। যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের দ্বন্দ্ব দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না। না না আমি খানো খেয়ে কইল বলে না খবর পাইলাম ওলা তোমার কাছে মিলে তো আমি আর এখান দিয়ে আনিয়া দিমু দেখছি খাই লাইও, আমি তার লাগি মাতিয়া খাই জানাই আসলে মামলা তুইল ও জায়গা বুঝাইছি। খাই লাই আনলে কইবা এরকম মিলছে টাকা 50,000 কইসলেন বলে এগুন তো শর্ট তৈল গিয়া মাসও বাড়িব 5,000 করিয়া, কিন্তু দেখিও মূল দিতে পারো না, লাভ এগুন মাসে মাসে দেওয়া লাগবে, আনলে আমারও সরম দিলেই ভাই বুঝাইছি বলে আচ্ছা বা কিতাব হবে ও 50,000 টাকা আনিয়া দিছন কইবা বহুত দূর হই, এই মানুষগুর বাড়ি বহুত দূর হই, আনছন আনিয়া দিছন কইবা নেও মাসে মাসে দেখবা খালি 27 তারিখ 28 তারিখ ওয়াল লাগাবা মাস ফুরি যার দেবো খেয়াল আছে বুঝিও যে খেয়াল আছে দেখিও 2 তারিখ মিস করিও না। 2 তারিখ 5,000 আইলো হবায় তাকি 2,000 হবায় তাকি 5,000 টেকা বেটা চিত্রাইয়া তৈছে কমিশন খালি আর লাভ যেগুন আর অগুন দিয়া 15-20,000 টাকা দিয়ে খালি আর মূল সম্পদ জায়গাত রইছে। এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ করছে বাবা। তিজারত করলে তিজারত আল্লাহ তাবর, তিজারত কষ্টারে কুটিয়া কইন আল্লাহর যাতে জানাইছ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা লেনদেন যেটা তোমাদের জন্য জায়েজ আছে, রিবা মানে সুদ, এটা তোমাদের জন্য ইয়া থাকছে গিয়ে হারাম। সুদ মানে বেচা কিনার লেনদেন হয় মাঝখানো জিনিস আমাইতো টেকা দিয়ে টেকা বাড়াইনি মাঝখানো কিচ্ছু আমাইছে নি কোন যায় জি না হামাইছে না। আর ওই দেখো টেকা দিয়ে আমরা টেকা দিয়ে মাল কিনিয়া নিয়ে বেশি আবার টেকা লইয়ার গ্লাস আনছন ওলা 6টা লইয়া আপনার 300 টাকা দিয়া বেশিবার সময় কইছন 350 টাকা, হেন দিছন 350, আপনি আত লইছন 350, মাঝখানো গ্লাস আমাইছে, ওটার নাম হইল ব্যবসা। টেকা আপনি লইছন এক বেটার টেকা দিছে, মাঝখানো আলু আমাইছে, ওটার নাম ব্যবসা।
মাঝখানো কাপড় ঢুকছে, মাঝখানো মোবাইল ঢুকছে, ওটার নাম ব্যবসা। টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে, এটা বিলকুল আল্লাহ না করিয়া দিলাইছেন হারামার রিবা। সুদ খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম, এর লাগি দয়া করিয়া সুদ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। সুদূরের শাস্তি সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনা যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য। তারপরে থাকছে গিয়া ঘুষও মানুষের লুকাইয়া খায়, ডাইরেক্ট খাই না, ঘরে দি দেওয়া খালি মুঠ করে লইতরা খান ঘুষ। এখন আমরা দেশ খানো চলে বলে ঘুষ খেয়ে লয়, ঘুষ লইন খেয়ে কইব আমরা চাকরি দিমো বলে কইবা ঘুষ লইবা। তুমি সরকারের চাকরি করডা, টেবিলে বইছ, টেবিল চালাইতরা, তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি চাকরি দেনেওয়ালা, তবে সিস্টেম অনুযায়ী টেবিলের কাজ চলতো। এর মধ্যে একজন বাইর হইগা বলে টাকা 3 লাখ দিলে চাকরি দিব, নতুবা না দিলাইলা 3 লাখ, যেন ঘুষ দিলা 3 লাখ দিলাইছুন বিশ্বাস করি। হি নিয়া যে ব্যক্তি 3 লাখ লইব চাকরি দেওয়ার লাগি 1 লাখ আইব নিজি না, যত গাঁট আছে সব গাঁটও দিব। এতে বোঝা যায় গাঁটে গাঁটে সুদ খানেওয়ালা আসল লুকাইয়া খায়। এরার লাগে ফোন মাতিলে মাতন না কইবা রেকর্ডিং হয়ে যায় গিয়া, ডাইরেক্ট আইও তাও আন্দাইরাইও একলা আইও। সুদ খানেওয়ালা কোনো সময় প্রকাশ্য হবে সুদর টেকা লইত নাই। আর বর্তমানে দেখবাই আমরার দেশের মধ্যেওয়ালা কোনো জায়গার মধ্যে সুদ ঘুষ চলের বাবা। মানছে আবার ঘুষ জমিনের মধ্যে লুকাইয়া খায়, মানছে প্রকাশ্যভাবে খায় না। ঘুষ চলের খানো, ঘুষ চলে কোন জায়গা বলে ও জায়গা চলে। কোনো ডাক্তারগুলোর সিরিয়াল আবার ঘুষ আরম্ভ হয়ে গেছে, হয়েছে না? টিকিট লইতে সময় ঘুষ লাগে না রে, এমনি টিকিট নাই, ফোনও কইবে নাই টিকিট শেষ। আর যদি দেখাইলেও 200 টিকিট নুডল দিও খা, আচ্ছা ও বইও দি আর একটা লাইন করিয়া ও টিকিটও বাড়াই গেছে, বুঝেছি ও বাগাতি দিলাইছে। এর লাগে আগে ডাক্তার দেখাইতে একটা সুবিধা আসলো, সিরিয়ালে মানছে ফোন করিয়াও বালা লেখাইছন, কিবা তো জ্ঞান নিজে নাম লেখছন, এখনো আছে। তবে কৌটা কয়েকটা ফুর হয়ে যায়, বাকি কোন দেখা যায় তাদের কাছে কৌটা থাকে। ও ভাই জানি আর এইভাবে যারা টিকিট বেশিয়া ঘুষ খাইতরা, তুমি তো সেবা করতাই, তুমি টিকিট দেওয়ার লাগি বইছ, তোমার ডাক্তারে একটা পয়সা দেয়, তুমি যেন আর লুকাইয়া খালি 200-100 লইতরায়, খালি তোমার উফরি লাগে উফরি কইয়া খালি মড্ডাই উফরি বুঝেছি। ও এক্সট্রা উফরি কই না, ও এক্সট্রা লাগে উফরি কইয়া জীবনে খালি ঘুষ লইতরা। বিভিন্ন টিকিট ডাক্তারর লইতে সময় এইভাবে আল্লাহর বন্দেগান ঘুষ লওয়া চলে, টিকিটর ব্যবহারে, চাকরির ব্যবহারে, থানাত ব্যবহারে। এর লাগে এইভাবে যারা জীবনে পড্ডা হারাম খাইতরা, এটা ক্ষতি করব। আমাদের দেশে বুড়ো মানুষ আসন খুব কম সংখ্যা পাওয়া যায়। এরা আবার দেখবা থানাত একটা কেস লাগি গেছে, একবার লাগাবাড়ি গিয়া কইবা ক্রস কেস করো, জলদি কেস লাগাও। বাদের দুই পক্ষ উভয় পক্ষ মিলাইয়া দিয়া, দুই পক্ষ তাকি টেকা লইলা 20,000, থানাত দিয়া কইলা স্যার ওখান শেষ করে লাইছি, বাড়িত বইয়া কেস উঠাইতাম নেও 5,000 আর 15,000 ফাঁকো এরা মারিয়া খাইলাইত্রা। ইলা ওই নালে কই যায় ইগুতে একটা মাঝখানো খাইলা ঘুষ খাইলা নালে কই যায়। থানাত যেগুন লাগে থানায় স্যার ওগুন তুড়া দিলে ইলা তো সে ই মাঝখানো এরা টাকা 10,000 দেওয়া লাগবো, তুমি দেন 10 দেওয়া লাগবে, শেষ করি আইব তো ঘুমাইবা রায়, তাহলে উপায় নাই, দইও গুঁড়ো মরবা, বুঝতেছি শেষ করে দিলাইলাম বাড়ি গিয়া কইলা জি জানে। আপনারা যারা বাইরে উপাত আছেন ভিতরে আইন না পেন্ডেলার ভিতরে যেগুলো আছে সামনে দিয়ে আগুয়া, সামনে খালি জায়গা আছে, দয়া করে সামনে দিয়ে আইবা, কিশোর পুরুষ তোলা সুবিধা হইব। আর ওয়াজ শুনতেও ভালো আরাম হইবা, সামনাসামনি দেখবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আশুরার দিন যদি চক্ষুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায়, তাহলে চক্ষুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি করা হইল, শহীদ করা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনা। এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রয়েছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না না কোন চাই
জানার দরকার। বেড়াটা লাগলো কিতাতে খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছেন, হাসন সাহেব জ্বর গাইয়া, ইলা অনেক আমরা থাকতাম পারি এর মধ্যে। বেড়াটা কিতার তাকি হয়তো জানা নাও থাকতে পারে, মেইন ফ্যাক্ট কিতার তাকিয়া সবেও ইলাও আছে নানি প্রায় জায়গা তখ্ত লইয়া লড়াই লাগে নানি গদ্দি লইয়া। হ্যাঁ, এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল, লোকসভা ইলেকশনের পরে ই গদ্দি লইয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি পরিমাণ লড়াই হয়েছে। হ্যাঁ, হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যা গনুষ্ঠতা করতে পারত না। আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন, বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না। আর কংগ্রেসও পারত না, মধ্যখানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নিলান নিয়া সরকার গঠন করা হয়েছে, হয়েছিল না কথা। কিতার লাগি ও গদ্দি, খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না, পাওয়ার থাকে না পঞ্চায়েত। ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে, এক গুড়ে গদ্দি লইয়া, এক গুড়ে খালি গদ্দি না, নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া, আর অপর গুড়ে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর গো ফদ হওয়ার লাগে, ও গিয়া মাইরটা আইসে, ফসারটা আইসে। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম, এর লাগে ইমাম হুসাইন সবে চিনন, কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত, জি না। ও হাসন নামও রাখন, হুসাইন নামও রাখন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম, তোরা আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা। হাসন হুসাইন এরার মা, দুজনের মা ওইলা গিয়াখে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হজরতে ফাতিমা। বাবাকে বলে হজরতে আলী, এটা আমরা জানা আছে। আর আলীর বাবাকে বলে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, তান বাবা আসলে আবি তালিব। হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত, তান জন্মস্থান কোন জায়গা, ইরাকর সাইটে, ইরাক কুফাত পড়ছে গিয়া। আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন, যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে, যে জায়গার নাম হইল গে কারবালা, এই জায়গার নাম কারবালা। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি, ফার্স্ট MLA এরিয়া, জায়গার নাম আছে নানি, এখান আপনার নীলামবাজার, এখান রামকৃষ্ণনগর, একটা বদরপুর, একটা হতারখান, ওলা আছে না, ও তোলা ও বলে ও পাবে। মেইন যে ইরাক, ইরাক থাকি কুফা, আর কুফার থাকি তার বিভিন্ন স্থান আছে, ও এর মধ্যে একটা স্থান হইল গে কারবালা, কারবালা প্রান্ত। সেই জায়গাটা অতি সুন্দর, দেখছি না তবে শুনছি, কিতাবাতির দেখা যায়, বড় পবিত্র জায়গা, বড় সুন্দর জায়গা। ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর, দেখতেও সুন্দর। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে। ও আরেক দূর দেশ থেকে আইসন, আইয়া আলিয়ে ইমান আনছন, ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে। আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম, কোন কারণে দিলাম? আমরা ইলাও আছে খেয়াও কইমু না, খান তো কি আইসন এরার লাগিয়া দিয়ান না, আমরা ফুড়ি ইরা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ান না, ওলা হই না হয়। কিন্তু নবীজি দিলা, কত জায়গার থেকে ফাতিমার বিবাহর মাত আইছে, কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা। কিতা দেখিয়া বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই, আমরা বিশেষ করে দিনদারি আসেনি, ওখানেও কিছু দেখতাম, ইনকাম আসেনি, এটাও দেখতাম। এখন যে মহিষ আর চলে রে খবরি বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলার ইটা খরচ কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারাও তো একদিন দুনিয়া তো বিদায় নিতা। খবর কান আমি বাবার মায়ার লাগি খান্দিয়ার না, আমি ও ডরে খান্দিয়া আই তো আজরাইলে বাড়ির উপর চিটবাইজর খাইনি আমারে বেরিতে হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আর এক আঙ্গুলিত বেদনা বুঝল। এখানে হক ওয়াজ করলাম, হক ওয়াজ করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুড়া কসবার হয়েছেন না নিজাব বলে সুবহানাল্লাহ। ভাই ভাই 20 জানুয়ারি উজানটিত হই মল্লা বাসাইলে, 8 ফেব্রুয়ারি ঠান্টুর, 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি। মনে করছেন তার সৈন্য চলে অত বম না, 11 বছর পড়েছি, বুঝেছেন। কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করবো ইনশাল্লাহ, খারাপ পারায়
আমার বুজুর্গণ জমিনের সবচাইতে বড় যে বলি এনার নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছো, দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাই লাইছেন। বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম, নিশ্চয় একজন মালিক আছেন না পঞ্চায়েত জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর ব্যাগ তো খালি রাইত করে বাউদ্র লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগ হারা আর হরু তারে খর বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তো না। এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে, মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম, আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক মেশিন চাল লাগে না ওয়াজও মুকম্মল দরজা চলছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠেং মনে হয় হয়েছি মেদি না ইচ্ছা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর পূর্ণা মুখ বানাই বইলে তো কমাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে খান্দো সুবহানাল্লাহ। আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নি দিতা এটা জাত বার করিয়া বাদে বেরাও তে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে? বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই। বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইলা ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না বুড়া বুড়া লাগে, তোমার দিল তসল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মা বুধবারাই। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার বলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বার হয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা কোন সময় গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারও হইবা বিয়ালে
বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই থাইন বাড়িত গিয়া রাইলা মানুষ আসেন নানি বা এই লোকটিবা ফরর হক মারিয়া খাইও না আল্লাহ দিতে আর হক অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইও না কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায় মানুষ মিজোরামর জমিন লইয়া যায় যাই নানি লগে যোগালি নেন মালিকর কাছে 450 টাকা আজিরা লয় আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে নয় না বা 400 এগোর মাথা তনে কত খাইলাই 50 নানি এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম বন্দা যোগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল বেঙ্গালুরুর জমিনও গেল মেঘালয়ের জমিনও গেল অনেক জায়গা দূর দূরান্ত খাজর জন্য ডিমাপুর গেল আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে হায় রে হায় আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা আমার মালিক বানানোর কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে মুছ লাগে খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা করতা বলে যোগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা কই আর ভাই বেজার হই না বহু ভাই না সই বহুত মানে কই হুজুর তা তোলা ওয়াজ করবা কারণ তারা বুঝিলা কিন্তু 450 হিনো রেট আর আমারে দের বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হল আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়া রেখ লাইনে এগো আলাদা হবা আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা আমার পক্ষ তনে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বান্দায় দোয়া করব যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাইয়া আমারে খাজু আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত তনে উদ্ধার করিলাম এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াইবাই সন্তানাদের জমিনও খাওয়াইবাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূল ইগর রক্ত নষ্ট করে লাইছো হারাম বানাই লাইছো এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা এই সময় হল লোকালো গান হুশ জায়গা কোন বিসমিল্লাহ জায়গা আছে নি অনবরত খাইতে খাইতে কইতে রে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খাইছিয়া না তোমার লগে লেংড়া হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে খাইয়া যাইতাই ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল মাঝে খামলা মারি গেলা মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হোটেল খালি তিসা মুধের মূর্খর যুক্তি ইচ্ছা কি এক মূলতনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ
এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব। হযরত আবু সালেহ মুসা ডঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইলা, ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে, আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম, নিশ্চয় সামনে একটা বাগান আছে, বাগানের মালিক আছে, আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম, এই খাওয়াটা আমার জন্য হালাল হইতো না, হারাম। চাই ফানি ভাই খাইছেন, খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো, ফরহেজগার মানুষ আসলা। বাদর দিন বারোইছেন হয়েছেন, নদীর যখন আপেল পড়ছে, তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না? হাঁটি হাঁটি রওনা দেন, সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে ঢুকতা চায়, ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা। কি গুবে বলে, না আমি আর আপেলের দাবি ছুটাইতাম। বলে দাবি? বলে আমি দারো আই। বলে আহ, দারো গেলে জিকাইলো খিত হয়েছে। বলে খাইলো ভাই, নদী বা বাইয়া যার আপেলে তুলিয়া খাই নিয়েছিলাম, রাইতে আমার ঘুম লাগছে না। তো ও বাগানো রইব, বাগানোর মালিক কেন? বলে মালিক বা দেবো যাও, আমার পানি দেবার সাধ্য। আল্লাহর বন্দারে খাম করাই, এরপরে মালিকের কাছে খবর আইলো, মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায়, নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম। এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে, বলে আই যাও। মালিকের লগে দেখা হইল, মালিকে কইল দাবি ছুটাইতানি। বলে বলে তো পয়সা দেও। বলে আমারটাই পয়সা নাই, টেকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই। বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজ ভরিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন। এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছে। কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে শিখাইছেন হয়েছেন? বলে না না, বইতো না, তোরা আছে। আরো কয়দিন বাদে মালিকে দেখলাম, আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকুতার জমিন নাই। কইলা তোমার ওই বতবে শর্ত আছে? বলে কিতা? বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। বললা নি আর এক বিপদ, এ আপেলের দাবি ছুটানো গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে? হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা, আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব, তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না, কিতা করতাম?
হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে চাহে আইয়া কই বইটা খানো কই না বারবার তো দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আর না কইছেন বলে জেঠা হোক দেও আমার বুজুর্গের যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয় ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না মাতে গিলি গিলা কইলা অবায়াও এখন অবায়াও কইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই ফরর দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ হে তে ই বেটির ফেটো তো নেরা বারইতা নানি হ্যাঁ এখন হলা আসই বাবা এনার ফেটো তো বারইতো কি গো জানিয়া মির্জা এও তো খারাপ পাইবা এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না জানি এক ফিল্মের নাম হইল নন্দিনী হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হল না মাঝে মাঝে মানুষে কইছে ন মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী এগু বেশিরভাগ বেটিনতে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন হওনা নাউজুবিল্লাহ আর জোরে হওনা নাউজুবিল্লাহ মিন জালিক এরে বাদের তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চেনে এটা রুটিন আছে প্রাইভেট তোর খামরের সময় গুমরের সময় হরুদা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরায় আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছ আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি আরেকদিন আইলে কই মো 2-3টা চ্যানেল আছে এখন বাংলাদেশের খাট্টুশালীর লস হয়ে গেছে খাট্টুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে গছে নি ভাই খাট্টুশালীর ঠকি নীলম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই মিলা ঠকি না প্রথম কোনো হিসাব নাই বেলা হিসাব সুহাদায়ে কেরাম হলরে জান্নাত দেওয়াই বেরা কিচ্ছু নাই সব মাফ পয়লা ডাইরেক্ট জান্নাত দেইবা সুহাদায়ে কেরাম এর লাগি শহীদ হলরে শহীদ যারা আছেন শহীদ হলরে খাফড় বদলাইন না রক্ত লাগাই ফারা সিরা যেন ডেগার পড়ছে যেন অস্ত্র পড়ছে জেলা বাড়ি পড়ছে যেইভাবে তানরে হত্যা করা হয়েছে খাস যদি কোনো মানুষ যদি না হোক কোনো মানুষে মারিয়া থাকে সে শহীদ আর যদি 2 জনে দরবার লাগান 2 জন থেকে একজন মরি গেছেন শহীদ নাই ওনা সত্য খেওরের যদি খেও মারে ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে ইসলামরে টিকাইয়া রাখতে কোরআন হেফাজত করতে হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে এই মানুষ শহীদি দরজা লাভ করছে এই মানুষে জেলা মরছে ওলা তার আর খাফর না দিয়েও হালতে রাখি দিদা কিয়ামতর দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা তখন তাদের জন্নতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলর বেহেশত আল্লাহ দান করবা লাগি আমরা হুজাইর এক মৌলানা সাহেব আসলে মিয়া সাহেব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা সে যেন রাইত চাক্কু দি ফারাইয়া মারি লিছি বাক্কা কয়েক বছর আগের ঘটনা মসজিদে ইমামতি করতাম আর হুজাইর বাড়ি হইল গিয়া পাবিজুরি ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোন না জানো দুশ্মন হলে জানি না কেউ দেখছি না দুশ্মন হলে অস্ত্রর দ্বারা
ইমাম সাবরে মসজিদের মধ্যে হত্যা করলা। আলী মগলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ যেভাবে কাপড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাই আসলো, পোস্টম্যাডাম করিয়া আনা হয়েছে। আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাবরে দফন করা হয়েছে। গায়ের মধ্যে আর খাফন লাগানি হয়েছে না। ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া, শহীদ যারা জমিন থেকে বিদায় হইছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্তান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন দে কুলে লইয়া খান্দিতরাম। ও সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বড় আপনি মায়া করেন হুসাইন দে কুলের মধ্যে আজকে খেনে খান্ত। আল্লাহর রসুলে ফরমাইন, ও ফাতিমা আলী তুমি দেন ধৈর্য ধারণ করা। আমি খয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম। বলে আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা। বলে, ও আব্বা আপনি টাকার সময় নিবলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম। এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব। ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন থাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা রাসূলুল্লাহ আগর খবর কইছেন না কইছ? হাসন হুসাইন দুইজনের কথাও কই দিছ। ফাতিমায় ওসে উঠিয়া কইলা, ও আব্বা আমার ছেলে হুসাইন কারবালার জমিনও শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে, মা গো ফাতিমা জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তান গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসন আর হুসাইন দেখুন যান নাতি নশায় দাদা অকলর লাগি নানা অকলর লাগি আনন্দ ফুর্তি করই না করয়। একদিন হাসন হুসাইনে উঠে এখন রাসূলুল্লাহ রে গুড়া চলিতা গুড়া বুঝাইছিল। রাসূলুল্লাহ গুড়া কিনিয়া দিতা, উঠিয়া কইলা আমার কাছে ইলা অস্তিত্ব নাই, গুড়া লইয়া দিতাম। গুড়া চড়িতায় তুমি দেন আমার ভিডি দুটো গুড়া চড়িলাম। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই নারি, ও আমল গলা দিছেন আল্লাহর রসুলের নাতি নসে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটিত উঠিতরা। হযরত উমরে দেখি উঠিয়া কইলা গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝাইতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনো দিন খিলাফতির দায়িত্ব খেওরে দিছেন না। বলে অমুক খলিফা, খলিফা মানে কি? খলিফা এরে কয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিন ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাক্তাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গিয়া খলিফা ওই যাবাই, ইকান কইছেন না খলিফা ওই যাবাই, কার কেউর কইছেন। আই মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, আছেন না না? ইমাম সাহেব অন্তিম সরি যাবা দেখবা বহুত দুর্বল হয়েছিল গিয়া মহল্লা, ইমাম বন্ধ করিয়ে দেওয়া কা হয় দিন ইমাম সাহেব দেখে হামসায়ার অবস্থা খারাপ হয়েছে। হামসায়ার মধ্যে একটা কমিটি আছে, মুরব্বী সকল আছেন, হামসায়া পরিচালনা করডা, এরাও যদি লোক ছাড়ি দেন, ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে। আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে। ইমাম সাহেব যদি সঠিক থাকুন, মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে, মহল্লা সুন্দর হইয়া চলে। আর কমিটি হক না হক জিনিসটা তমিজ করতা, না হক খাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম, গ্রাম না হক কাম চলের প্রতিবাদ করতাম, ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা, এটা ব্যাপারে তার নসিহত করতা। এইভাবে খলিফা নির্বাচিত খেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বকর ডে খলিফা বানাই দিলেন। হক সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর মাতুর পরে আবু বকরে কত বছর খলিফা আসলা 2 বছর মনে রাখবা কত বছর 2 বছর 2 বছর খলিফা আসলা 2 বছর পরে হযরতে আবু বকর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন খে খলিফা হইতা বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও হযরতে উমর রে খলিফা বানানি হই যাও উমরে খিলাফতি করলা 10 বছর মনে রাখবা হযরতে উমরে খিলাফতি করছেন 10 বছর 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা খলিফা নির্বাচিত করলা হযরতে উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর নবীর দিন ইসলামের প্রচার জায়গা জায়গা দাওয়াত দেওয়া ইসলাম রে সালাইয়া যাওয়া ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর হযরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হযরতে আলীর দাম ধরাইল আল্লাহ রসুলর হযরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর 10 আর 12 হইল গিয়া 22 আর হইল গিয়া 6 28 আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বকর 30 আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময় এখন তো গণতন্ত্র দেশ তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছে সবে মানিয়া নিছন সব জায়গা চলছে এক হুকুমে চলছে এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া ও খেলাফতি আর না এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইতো আলী রইয়া কত বছর 6 বছর আলী যেই সময় খেলাফতি তো ওই সময় মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া সে ইসলাম গ্রহণ করছে মুসলমান বাল্লা মানুষ ও তান গড় জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ কিন্তু আমিরে মুয়াবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে যার কারণে আমিরে মুয়াবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই খবর পাইছেন তাই যে আমিরে মুয়াবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব তাই বিয়া করা বাদ দিলাই না বুঝাইছেন মুয়াবিয়া শুনছেন আমার গড়টা গিয়ে খালেগু জন্ম হইব ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব তাই আর বিবাহ বাদ দিলাইছেন মুয়াবিয়ায় হেসে এমন এক বেমার হইল তান ই বেমারি কান বিবাহ ছাড়া কমে না সুবহানাল্লাহ কিতার লীলা বুঝতায় এমন বেমার হইছে মুয়াবিয়ার বিবাহ না হইলেই বেমার কমে না ইলা হয় না কিছু রোগ আছে গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া কোনো মহিলার ইলাও রোগ আছে বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া মুয়াবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে বেমার তো কমতো বেমার কমলো বিবাহ হইল ইয়াজিদর জন্ম হইল ও খাল জন্ম হয়েছে যেন বিবাহ খরা বাদ দিলাইছেন যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব কিগু জন্ম হইব ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল বুধবাইত্রানি নবীর বংশর লাই কত মায়া তা কিন্তু ও টান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে হযরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই বিশেষ করিয়া হযরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুয়াবিয়ারে আমরা খিলাফতি দিলাইম আর মুয়াবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে আর মুয়াবিয়ার পরেও যেন ইয়াজিদ জন্ম লইছে ইয়াজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া ইয়াজিদরে খলিফা বানাইলাইমু আর মুহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই ও হইল তারার সাল আলী উঠাইলাই আর আলীর পরে মুয়াবিয়া বানাইমু আর মুয়াবিয়ার গড় যে ইয়াজিদ সিরিয়ালে ইয়াজিদরে বানাইলি আর ইয়াজিদে দেশ চালাইব আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায় এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব একমাত্র আলীর একটা আদত আছে ফজরের নামাজত অন্ধকারে যায় সুবহান ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া যায় ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায় মুলজিমে উঠিয়া কইল
তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম পারবো নতুবার কেউ বার্তা নাই, কারণ আলীর যে শক্তি আছে শরীর হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে যদি গুড়িয়া ধরিলাই খেওরে খেও ছুটিয়া যাইতে পারতায় নাই, একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলাই মুবেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ না নি, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানেন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে। এখান তাই পরিচয় পাইলিছন, আশপাশ থাকি সাহাবায়ে কেরাম মকল দৌড়িয়া গেলা গিয়া কইলা ও ভাই আলী রে তোমার অত বড় দুশ্মন খে মারলা বলে মুলজিমে মারছে আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে হ্যাঁ আমি মারছি আলীরে, আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে ও আলী আপনি ইজাজত দেন বিচার করিলাই। আলিয়া কইলা আমি বাঁচিলে আমি বিচার করম, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা, বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিম রে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো মুলজিম রে এই সময় হে খালি আসের ও মুলজিম তুই হাসস খানে ইতিমধ্যে কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেওলা হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া কর আবার নেওলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বুজুর্গের জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছে। ওয়া হাররামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না হয়নি। মায়ে জমিনের মধ্যে খায় ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তান নাভির মাধ্যমে
পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে পানি পৌঁছায় সুবহানাল্লাহ মাত বুঝে জাননি সাবো এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম কি করতাম হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই জমিন বড় দুঃখ লাগে মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি গত খাইল পরেও আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর এর আগে আমি হাইলা খান্দি এর বাদে আপনার শোনাই হঠাৎ একজন মানুষে জানাইল ও মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনব মানুষে জমিন মানুষ দিয়া কাম করায় কিন্তু মানুষে মানুষের হকটা আদায় করে না ইলা আসল না নি খারাপ পাইবা বাড়ির বের দেবাইছো সারাদিন বের দেবাইলা তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোরের বাদে 2টা 2.5টা লাল চা এক কাপ মুড়ি কত দিয়া দিলেই 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা এর বস্তা ভাগর 5 টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরুন ডাল দিয়ে দিতে পারো না কি তোমার নাই রুটি দাও আল্লাহর বান্দার গরু না থাকার কারণে তোমার গরু আইছে ভাই আফসোস লাগে আমার বুজুর্গরা মানুষ যখন মানুষ কাজও যায় অনেক মানুষের বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোন মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই হয়তো আল্লাহর বান্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব জিকাইতাই যে এখন চা দিতাম ভাত তোলা দিলেই তামনে খাইয়া ইসলাম ইলাবাই নানি বহুত মানুষ আনা খাইয়া না ভাই তুমি খাবা খারায় কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্ধা খামো আইসে না আফসোস লাগে ভাই অনেক মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির খাজার জন্য যায় মানুষের দুয়ারে দুয়ারে গুরইল খাজ করইল বাইরে যখন তোমার বাড়ির কোন মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় বিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা না সুবহানাল্লাহ আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে না মাথো না কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই তোমার এটা আসান খা কুটুম নি 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাতা সানানি আজ মিডিয়া তুমি মাতিয়ার এখানে বাস্তব কথা আর তাই বাড়ির কোনো গুমা বাপর খাইবেন তোলা দেরি হইলে মাছ খাইতে না আম্মাই লোকাল ছাড়া খাই না বুঝতে আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়ে খালি কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন নানি ফোনের জবানা এখন বইটাও নাই কোনটা নাই কিতা দি খাবাইতাম হেও তো গর বেঙ্গা খর আচ্ছা গুসা করি তোমার কই নাছে নিয়ে আসি লোক আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গর বেঙ্গা দুইশ গর বেঙ্গা ফিকাপ লস না হইলা দিয়ে আনিও মাথা তুলি লেছে বাদে কিতা করতে এর কারণে বেটি নে দা আননিসা ও হেবালাতু শাইতান শয়তানের জাকি যা সারা বেটি না মা বহিনা হল খারাপ পাইলা আমারে বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝেছিস কথা প্রসঙ্গে আইছে আমি খোয়াজ যাইয়া না ও হিসাবে মা বহিনা হল হতো বালা স্বামীর জমিনও মায়া করই হৌর হলিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কাম লাগবে না লাগবনি এরে হলিন তো ডরাইয়া মাতই না
কইনি গো লুক্কা লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্কা বার ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যা আমার মা বইন হলে গুসা করিও না তোমার হরি যাই না শুন মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনলে সরাই দিলাইবা তোমার অভাব কিতা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলা দোয়া করিলা সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই মা বাবার জন্য দোয়া করিলা আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই জমিনের মধ্যে যত ভুল করলা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামান আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই ঠিক না নিষ্কাব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা ওইটা তুমি এখন খুব বাদ হইছ কোনাকুনি মাথরা আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর আইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন ওদারও গিয়া হইটা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ির দ্বারা গিয়া মাতিতে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কি তো হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাকো সারাথনে বেশ ওয়াজ করি না তাকে মহরুম হইতাম না গুনাহ করছি জীবনে সবেও গুনাহ করছি তৌবা করতাম তৌবার নমাজও হড়প্পা আরো বালা আস্তাগফিরুল্লাহ দোয়া যেটা এটা বেশি বেশি করে পড়া বালা আর 2 নম্বরে আর থাকছে গিয়া তওবার নমাজ যদি কোনো মানুষে যদি প্রতিদিন দাম করিয়া পড়ে প্রতিদিন মারে না শুক্রবারে জুমার রাত যদি কোনো বন্দা যদি পড়ে রাকাতাই সালাতিন সালাতুত তওবা নফল মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এইভাবে তওবার নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর যাতে বন্দাদের জীবনের গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন আর তওবা ছাড়া গুনাহ কবিরা মাফ হয় না গুনাহ কবিরা যেটা তওবা ছাড়া মাফ হয় না তওবা করতেও লাগবে প্রত্যেকের লাগে আমরা তওবা জরুর বলে না মেসা বানিয়ে চাহ বানিয়ে তওবা করাইমু হিটই লোক ইটার আলাদা ফজিলত কোনো বড় বুজুর্গ চাহ বানিয়ে তওবা করলাম তান হাতর কাছে এক সাক্ষী হিসাবে কিন্তু সবটা কি নিজের তওবা গইল গিয়ে বড় তওবা হক সুবহানাল্লাহ মাত বুঝা যাননি জি এর লাগে আদম নবীর তওবা কবুল হয়েছে কোন দিন বলে সেই আশুরার দিন 2 নম্বরে কইত্রা ওয়াফিহি রাফা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলসলা বলে কোন দিন বলে সেই দিন হইল গিয়া আশুরার দিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলছন খানতায় বর্তমানে বেহেস্ত বর্তমানে বেহেস্ত তো ইদ্রিস যে নবী এই নবীর তাকি খাফর সিলাই আরম্ভ হয়েছে জহিরা মালুম সেই কিতাব লেখছেন ইদ্রিস নবীর আগে খাফর পরিধান কর্তা মানুষে জেলা এহরামর খাফর পরিধান করেন এইভাবে 2 ধরনের খাফর ব্যবহার কর্তা একটা ডাইরেক্ট মানুষের লম্বা খাফর দিয়ে শরীর রেফে চাইতা আর 2 টুমা এহরামর লাগান খাফর মানুষে পরিধান কর্তা হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে খাফর সিলাই করা সর্বপ্রথমে বাহির করিয়া গেছেন আর ওই ইদ্রিস নবীরে আল্লাহ বড় সম্মান করিয়া
আসমানের মধ্যে নিয়া বেহেস্তর মধ্যে নিয়া তাইনরে ঢুকাইয়া রাখছ। ইদ্রিস নবী বেহেস্ত কিলা ঢুকলা, বর্তমানও তাইন বেহেস্ত। ইদ্রিস নবী তাইন আল্লাহর কাছে আরজ রাখলা, কইলা আল্লাহ নবী অকলের তো মাত আল্লাহ কবুল করিলায়। ইদ্রিস নবী কইলা আল্লাহ আমার বড় আশা একটা বার বেহেস্ত খান দেখতাম, ঢুকতাম। আল্লাহ কইলা আমি তো ই সোয়াল খেয়রর মানিয়া নেই না, তবে ইদ্রিস তুমি যখন বড় আশা করছো বেহেস্ত একবার ঢুকিবা কিন্তু আর না। ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে বেহেস্ত ঢুকিতে সময় তাই জুতা বারে তৈয়া ভিতরে গিয়া ঢুকিছ। ঢুকার পরে জুতা লইয়া ভিতরে গিয়া ঢুকিছ, আর ভিতরে তার জুতা মোবারক রাখিয়া বারইয়া আই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ইদ্রিস তোমার তো ভিতর দেখা শেষ, বেহেশত গান দেখা শেষ, তুমি গেছো গিয়ে বলে যাও। বলে আল্লাহ আমার ভিতরে জুতা রয়েছে। বলে তে যাও আনো গিয়ার যেমন জুতা আনাত গেছন আর বার হয়েছিল না, বুঝাইছিল। কইলে আল্লাহ আপনারে কইসলাম একবার, ঠিক আছে একবার গিয়া ঢুকি আইছি, এখন দ্বিতীয়বার ঢুকছি আমি জুতার কারণে, কিন্তু আমি তো আপনার কাছে আপনার কথা মানছি, একবার ঢুকিছিলাম, কিন্তু এখন তো আমি এক সুযোগে ঢুকছি, আমি